কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে হেডিং অপশনে কিভাবে মেনু বারগুলো অ্যাড করতে হয়, হোম পেজটা ডিজাইন করা দেখাইছিলাম, তারপরে অনেকগুলো প্রোডাক্টস অ্যাড করা দেখাইছিলাম। আজকে আমরা দেখব ফুটার ফুটার অপশন। ফুটার মেনুতে কি কি বসে। ফুটার মেনুতে আসলে এটা হলো ফুটার সবচেয়ে নিচের পার্ট। একটা ওয়েবসাইটের সবচেয়ে নিচের পার্টকে ফুটার বলা হয়। আর সবচেয়ে উপরের পার্টকে হেডিং বলা হয়। আর ভিতরে এগুলো কন্টেন্ট পেজ বলা হয়। তো আমরা আজকে ফুটার মেনুটা কাস্টমাইজ করে দেখাবো। তো তার জন্য আমরা কাস্টমাইজ অপশনে চলে যাব। কাস্টমাইজ অপশনে যাওয়ার জন্য কাস্টমাইজে ক্লিক করব। আচ্ছা, আমি ফুটার মেনু সম্পর্কে আপনাদেরকে আরেকটু ধারণা দেই। তার জন্য আমি র্যান্ডমলি একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের শেষে একদম শেষ পেজে চলে আসব। এই যে এটা হলো ফুটার মেনু। এই যে পুরাটা একটা ফুটার মেনু, এটাই কাস্টমাইজ করে আপনাদেরকে আজ দেখাবো। এই যে ফুটার মেনুতে কি থাকে, ফুটার মেনুতে আসলে বিভিন্ন রকম পলিসি দেওয়া থাকে। রিটার্ন পলিসি, এক্সচেঞ্জ পলিসি, শিপিং পলিসি, তারপরে অর্ডার পলিসি। এই পলিসিগুলো দেওয়া থাকে ফুটার মেনুতে। প্রত্যেকটা ওয়েবসাইটেই দেখবেন ফুটার মেনু অ্যাড করা আছে। তো র্যান্ডমলি আমি আরেকটা ওয়েবসাইট সার্চ করি। প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন ফুটার মেনু অ্যাড করা আছে। এই যে ফুটার মেনু, আর ডেলিভারি পলিসি, এক্সচেঞ্জ পলিসি, প্রাইভেসি পলিসি, সেফটি অ্যাডভাইজরি, এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটেই আপনি দেখবেন ফুটার মেনু অ্যাড করা থাকে। তো আজকে আমরা সেই ফুটার মেনু কাস্টমাইজ করব। তার জন্য আমরা চলে যাব ডিরেক্ট ফুটার অপশনে। ফুটার অপশনে যে দেখতে পাচ্ছেন আমাদের ফুটার মেনুতে কিছুই অ্যাড করা নেই, কারণ আমাদের প্রাইভেসি পলিসি, তারপরে আপনার যত পলিসি আছে সেগুলো নিয়ে কোনো কন্টেন্ট এখনও লেখা নাই। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তার জন্য প্রথমত আমরা আমাদের প্রাইভেসি পলিসি, তারপরে যে বিভিন্ন রকম পলিসি সেগুলো তৈরি করে নিব আগে, তারপর আমরা এখানে ফুটারে অ্যাড করব। তো তার জন্য এখন প্রথমত আমরা পেজ অপশনে যাব। ঠিক আছে, পেজ অপশনে যাব। তারপরে অ্যাড পেজ, এই যে দেখতে পাচ্ছেন একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করা আছে। তো আমরা এখন এরপরে আমাদের ফুটার মেনুগুলো অ্যাড করব, বিভিন্ন প্রাইভেসি পেজগুলো তৈরি করব। তো তার জন্য অ্যাড পেজে ক্লিক করব এবং এখানে লিখে দিব ধরেন প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি নামে আমি আমার কন্টেন্টটা দিয়ে দিব। তো কন্টেন্ট দেওয়ার জন্য আমি এখান থেকে নিয়ে আসলাম। এখান থেকে আমি এইটুকু কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটা আমার প্রাইভেসি পলিসি, ঠিক আছে, দিয়ে আমি সেভ করলাম। এভাবে আমি আরেকটা পেজ অ্যাড করব। এবার ধরেন এটা আমার অর্ডার পলিসি। অর্ডার পলিসি, এখন আমি আমার অর্ডার পলিসি নিয়ে আসি। এখন আমি অর্ডার পলিসির কন্টেন্টটা নিয়ে আসব। ধরেন এটাই আমার অর্ডার পলিসির কন্টেন্ট, আমি এটা কপি করে পেস্ট করব। এভাবে আমি আর একটা পেজ অ্যাড করব। আমি এবার অ্যাবাউট আস পেজটা অ্যাড করব। তার জন্য আমি এখানে যাই। এবার এখান থেকে আমি অ্যাবাউট আস পলিসিটা কপি করব এবং এখানে পেস্ট করব, দেন সেভ করব। শেষ। এভাবে আমরা আমাদের পলিসিগুলো সুন্দরভাবে লিখব। আমি আপনাদেরকে র্যান্ডমলি দেখালাম, আপনারা আপনাদের ক্লায়েন্টের মতো এগুলো বসাবেন। আপনাদের ক্লায়েন্ট এগুলো দিয়ে দিবে, অথবা আপনাকে যদি লিখতে বলে তাহলে আপনি সুন্দর করে লিখবেন। কোনো কন্টেন্ট রাইটার দিয়ে লেখাবেন, অথবা আপনি বিভিন্ন রকম এআই টুলস ব্যবহার করে এগুলো লিখতে পারবেন।
তো এখন আমি এই পেজে আবার ক্লিক করব। এখানে পেজগুলো হিডেন আছে, আমি এই পেজগুলো ভিজিবল করে দিব কন্ট্যাক্ট পেজের মতো। তো এগুলো আমি সিলেক্ট করে এগুলো ভিজিবল করে দিব, সেট অ্যাজ এ ভিজিবল। দেখবেন অটোমেটিক এগুলো ভিজিবল হয়ে গেছে। এখন আমি আমার ফুটার মেনুতে এগুলো অ্যাড করব। ফুটার মেনুতে অ্যাড করার জন্য আমরা আবার মেনুতে চলে যাব। মেনুতে গিয়ে এই যে ফুটার মেনু, আমরা মেইন মেনু অ্যাড করা দেখাইছিলাম, এখন আমরা ফুটার মেনু অ্যাড করব। তো ফুটার মেনুতে অ্যাড করার জন্য ওখানে ক্লিক করব, তারপর আমরা অ্যাড মেনু আইটেমে ক্লিক করব এবং আমরা আমাদের পলিসি পেজের নামটা লিখে আমরা এখানে সিলেক্ট করব। আমরা যেহেতু পেজ তৈরি করেছিলাম, তো পেজে যাব, তারপর আমরা অ্যাবাউটটা সিলেক্ট করে দিব, দেন আমরা সেভ করে দিব। এভাবে আমরা আরেকটা তৈরি করব, প্রাইভেসি পলিসি। আমরা আবার প্রাইভেসি পলিসি পেজটা সিলেক্ট করব, দেন আমরা সেভ করে দিব। এভাবে আমরা আমাদের অর্ডার পলিসি যেটা তৈরি করেছিলাম সেটাও সিলেক্ট করব। তারপর আমরা সেভ করে দিব। তো আমরা এখন ডিরেক্টলি ফুটার অপশনে চলে আসব। ফুটার অপশনে এসে আমরা যে মাত্র পেজগুলো তৈরি করেছিলাম সে পেজগুলো আমরা ফুটার অপশনে ধরাই দিব। তো ফুটার অপশনে ডিরেক্ট চলে আসার পরে আমরা এই যে ফুটার অপশনটুকু দেখতে পাচ্ছেন, এখানে একটা ইমেইলের থিমস অ্যাড করা আছে, ইমেইলের একটা পেজ। তো আমরা এটা একটু কাস্টমাইজ করে নেব, এটা চেঞ্জ করে ফেলবো। তার জন্য আমরা এখন অ্যাড ব্লকে যাব। অ্যাড ব্লকে গিয়ে ব্র্যান্ড ইনফরমেশন, টেক্সট, ইমেজ, তো আমি এটা নিলাম। তারপরে আমরা আমাদের মেনুটা অ্যাড করব। মেনুটা এই যে মেনুটা অ্যাড করলাম, দেখেন অটোমেটিক্যালি আমাদের সেই পেজগুলো এখানে অ্যাড হয়ে গেছে এটা ফুটার মেনুতে। আর বাম সাইডে এটাতে আমরা হোম মেনু অ্যাড করব। তো এটা পরের ক্লাসে আরও সুন্দর করে কাস্টমাইজ করে দেখাবো। আপাতত ফুটার মেনু অ্যাড করা শিখলাম আমরা। সার্চ অপশন, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, অর্ডার পলিসি, আমরা যেগুলো মাত্রই ফুটার মেনুতে অ্যাড করেছিলাম সেগুলো এখানে ফুটার মেনুতে অ্যাড হয়ে গেছে। তো আমরা এটা এখন সেভ করে দিব। তারপর আমরা আমাদের ওয়েবসাইটটা একটা রিলোড দিব, দেখবেন ফুটার মেনু চেঞ্জ হয়ে গেছে। দেখেন ফুটার মেনু চেঞ্জ হয়ে গেছে, আমাদের ফুটার মেনুতে আমাদের পলিসিগুলো অ্যাড হয়ে গেছে। তো এটাই মূলত ফুটার মেনু কাস্টমাইজেশন। আমরা আপাতত ফ্রি থিমে শিখতেছি। আমরা প্রিমিয়াম থিমে যখন দেখব তখন আমরা প্রথম থেকে একদম হেডিং থেকে ফুটার পর্যন্ত সবটুকু কাস্টমাইজ করা শিখব প্রিমিয়ামভাবে, ঠিক আছে, একদম প্রপারলি শিখব। সেটা শেষের দিকে হয়তো। এখন আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে ট্রাই করেন, সেভাবে প্র্যাকটিস করেন। ভুল হয় হোক, তারপরে আপনার ডিজাইন খারাপ হয় হোক, ওটাতে সমস্যা নাই। আপনারা কাস্টমাইজের অপশনগুলো বুঝে নেন, ঠিক আছে। এই অপশনগুলো বারবার প্র্যাকটিস করেন, কাস্টমাইজ করেন, দেখবেন পরবর্তীতে যখন আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব তখন আপনাদের কাছে খুব ইজি লাগতেছে। তো আজকে আমরা ফুটার মেনু কাস্টমাইজেশন শিখলাম। নেক্সট ক্লাসে আর একটু ডিপলি ঢুকবো। সো আজকে এই পর্যন্তই। পরের ক্লাসের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।